নমস্কার বন্ধুরা, আমি সাগরিকার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা পাটিসাপটা বানিয়ে দেখাবো, আপনারা সঙ্গে থাকুন। পাটিসাপটা পিঠা বানানোর জন্য প্রথমেই আমি একটা ব্যাটার বানিয়ে নেব। প্রথমে আমি একটা বাটি নিয়েছি তার জন্য, আর এরকম এক বাটি চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়োটা দিয়ে দিলাম বাটির মধ্যে, আর ওই বাটিরই হাফ বাটি ময়দা নিয়েছি, ময়দাও দিয়ে দিলাম। আর এখানে কিছুটা গুঁড়ো দুধ আছে, গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এখানে স্বাদ মতন একটু লবণ দিলাম। এখন উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। আর গুঁড়ো দুধটা দেয়া পিঠাটার স্বাদটা বাড়িয়ে দেবে। আপনারা না চাইলে গুঁড়ো দুধটা না দিতে পারেন। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এখানে আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। এখানে আমি উষ্ণ গরম জল ব্যবহার করছি। এখানে অল্প অল্প করে জল দিয়ে গোলাতে হবে ব্যাটারটা। একবারে দিলে আবার বেশি পাতলা হয়ে যেতে পারে, তার জন্য অল্প অল্প করে জল দিয়ে গুলিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি 3 চামচ চিনি দিয়ে দেবো। আর এই চিনিটাকে আমি মিক্সিতে করে গুঁড়ো করে নিয়েছি। মিক্সিতে গুঁড়ো করা এই জন্যই চিনিটা গলে যাবে খুব তাড়াতাড়ি। দেখুন বন্ধুরা, আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আর ব্যাটারটা ঠিকঠাক ভাবে তৈরি না হলে পিঠাটাও ভালো তৈরি হয় না। এখন আমি এই ব্যাটারটা 10-15 মিনিটের জন্য রেখে দেবো। 10-15 মিনিট রেখে দিলেই হবে। এর মাঝখানে আমি একটা পুর বানিয়ে নেব। পাটিসাপটার পুর বানাতে চলে আসলাম। আমি এখানে কিছু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর 3-4 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। এখানে উষ্ণ গরম জল আছে, জল দিয়ে দিচ্ছি। ভালো করে গুলিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে এরকম এক বাটি নারকেল দিয়ে দেবো, নেড়ে চেড়ে নিচ্ছি। এর মধ্যে এখন আমি গুড় দিয়ে দেবো, এটা খেজুরের গুড়। এখানে আমি চিনি ব্যবহার করলাম না, গুড় দিয়েই বানিয়ে নেব দুধটা। আমরা স্কুটিতে করে মেসেঞ্জারে ঘুরতে গিয়েছিলাম, সেখান থেকে এই গুড় নিয়ে এসছি। তো ওখানে আগেই খেজুর গাছগুলো আগেই কাটে। পিঠা বানাবো খেজুরের গুড় দেবো না, সেটা তো ভাবা যায় না। খেজুরের গুড় নিয়ে এসছি ওই জন্য পিঠা বানানোর জন্য। আর এই খেজুরের গুড় দিলে পরে যে কোনো পিঠাতে দ্বিগুণ স্বাদটা বেড়ে যায়। গুড়টা আমার তৈরি করা হয়ে গেছে, বন্ধুরা দেখুন। আর ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে অনুরোধ রইল। এখন আমি ভাজতে চলে আসবো পাটিসাপটা পিঠাগুলো। আর ব্যাটারটা এরকম হয়েছে, এরকম ভাবে গুলে নিতে হবে, তাহলে পিঠাটা পারফেক্ট হবে। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এখন ফ্রাই প্যানে একটু তেল ব্রাশ করে দেবো। আর ফ্রাই প্যানটা বেশি গরম করা যাবে না, একবারে লোতে দিয়ে বানিয়ে নিতে হবে পিঠাগুলো। এরকম একটু নাড়াচাড়া করে নিলেই বড় হয়ে যাবে। এখন কিছুক্ষণ অপেক্ষা করব। এবার পুরটা দিয়ে দিচ্ছি। এখন বন্ধুরা আবার ভাঁজ করে নিচ্ছি। এই পাটিসাপটা পিঠাটা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এইভাবেই আমি সব পাটিসাপটা গুলো বানিয়ে নেব। আমার পিঠেগুলো সব বানানো হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।